আসসালামু আলাইকুম। আজকে আমি দারাজ থেকে একটা পার্সেল নিয়ে আসছি। তার হলো দই মেকার। তো এই দই মেকারটা দেখুন চলে আসছে। এখন আমি এটাকে খুলে দেখছি এটার ভিতরে কি জিনিস আমি নিয়ে এসেছি। দই মেকারের সঙ্গে কি দিল। আর আমি সাইডে কিন্তু আরও কিছু অর্ডার করেছিলাম, সেইগুলিও চলে এসেছে। ওইগুলিও আমি আপনাদেরকে দেখাবো ইনবক্স করে। আর এইখানে দেখুন এই যে দই মেকারটা আমি খুলে নিলাম। এটাকে এখন খুলে আমি দেখব কিভাবে এটা জয়েন্ট করে। আজকে আমি অবশ্যই দই বানিয়েও আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখুন ঢাকনিটা খুলে নিলাম, ভিতরে একটা স্টিলের বাটি আছে। আলতো হাতে এই বাটিটাকে খুলে নিলাম, নিয়ে আমি চলে গেলাম চুলোর মধ্যে দুধ তৈরি করার জন্য। এদিকে দুধ রেডি হয়ে গেছে। এখন নিয়ে এসে দেখুন আমি পাতিলে আর এই প্যানের মধ্যে ঢেলে, ওই বাটিটার মধ্যে ঢেলে সব কিছু রেডি করে নিয়ে নিলাম। এই দুধটা আপনারা বেশি ঘন করে জাল দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি অতটা ঘন করি নেই, দেখতে পাচ্ছেন দুধগুলি কিভাবে আমি জাল করে নিয়ে এসেছি। নিয়ে এসে ঠান্ডা করার জন্য এখানে পাতিলে নিয়ে নিলাম। আমি 1 কেজি দুধ নিয়েছি, যেহেতু এই বাটিটা 1 কেজির। আর এখানে কিছুটা টক দই আমি ছেঁকে নিয়েছি, পানিটা আলাদা করে নিয়ে এই কাপের মধ্যে আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর পাতিলের মধ্যে দুধটাকে ভালো করে জাল করে নিলাম। দুধ তো আপনারা সচরাচর সবাই কিভাবে জাল করতে হয় জানেন, তাই আমি আপনাদেরকে দেখালাম না। আর এখানে আমি দুধটাকে ছেঁকে নিয়েছি এই জন্য দইটা যেন স্মুথ হয়, খুব সুন্দর হয়, সেই জন্য। আপনারা চাইলে ছেঁকে নিতেও পারেন, নাও নিতে পারেন। আর এখানে আমি আঙুল দিয়ে দেখলাম যে এই দুধের গরম তাপটা কতটুকু থাকতে পারে। ওই অনুযায়ী এই আঙুলটা ডুবিয়ে দেখবেন, যতটুকু আপনি সহ্য করতে পারেন সেই রকমই গরম আপনি রেখে দেবেন। তো এখন দুধটা আমি দেখে, যে দেখুন দইটাকে ফেটে নিয়ে ভালো করে স্মুথভাবে ফেটে নিতে হবে। ফেটে নিয়ে আমি দুধটাকে এই দইটাকে দুধের সঙ্গে মিক্স করে নিলাম। ভালো করে ফেটতে হবে যেন এই দুধের মধ্যে ভালো ফেনাটা উঠে। ফেনাটা যদি না উঠে তাহলে কিন্তু দুধটা বুঝবেন যে ফেটা হয়নি। তো ভালো করে ফেটে নিয়েছি, দেখুন প্রচুর পরিমাণে ফেনা উঠে গেছে। এখন আমি বুঝতে পারলাম যে এই ফেনাটা উঠেছে, আমার দই ফাটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি বাটি নিয়ে নিলাম সেই দই মেকারের, এটার মধ্যে ঢেলে দেব। আর যতখানি দুধ থাকে ওইটুকু আমি আলাদাভাবে প্লাস্টিকের দইয়ের বাটির মধ্যেই দিয়ে দেব। এই যে দেখুন এটা ভরে গেল, আমি ঢেলেছি, এই ফেনা উঠে গেছে। এখন এটাকে মেকারের মধ্যে সেট করে দিলাম। দিয়ে এই যে সাদা বাটির যে ছোট এই ঢাকনিটা, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তাই এই যে দিয়ে আমি আবার আপনাদেরকে উঠিয়ে দেখে দিলাম। দিলে অবশ্যই এরকম ফেনা লেগে যায়, আমি মনে করি দিবেন না। তাও আমি আপনাদের ভালোর জন্য দেখিয়ে দিলাম। আর উপরে যে ঢাকনিটা দিয়ে ঢেকে দিলাম। এখন এখানে আমি কারেন্টের মধ্যে এটা লাইনটা দিয়ে যে আপনাদেরকে অন করে দেখিয়ে দিলাম। যখন এই লাইটটা চলে আসবে তখন আপনারা মনে করবেন যে এটা অন হয়ে গেছে। এটার মধ্যে একটা লাইট আছে, ওই লাইটটা দেখুন এই যে সুন্দরভাবে অন হয়ে গেছে। এখন এটাকে আমি 6-7 ঘন্টার জন্য রেখে দেব। রেখে আপনাদেরকে আমি পরবর্তীতে দইটা দেখিয়ে দেবো। এই যে দেখুন 6 ঘন্টা পরে আমি এই যে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখুন আপনাদেরকে খুলিয়ে দেখে দিলাম, দইটা খুব সুন্দর জমে গেছে। এটাতে কোনো সন্দেহ নাই যে এটা জমেনি। তা আপনারা চাইলে এটার সঙ্গে ভালোভাবে একটু বেশি করে দুধ দিতে পারেন। আমি দেইনি, কেননা আমি যতটুকু প্রয়োজন অতটুকু দিয়েছি। বাকি দুধটুকু ছিল ওইটুকু আমি অন্য একটা বাটিতে, প্লাস্টিকের বাটিতে, দইয়ের বাটিতেই দিয়েছি, ওইটাও আমি দেখিয়ে দেবো। এখন আমি দেখুন আপনাদেরকে এই যে দইটাকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে। তা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটাকে দেখতে থাকুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর এই যে দেখুন প্লাস্টিকের বাটি তো হয়ে গেছে দইটা, ওটাও দেখিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।